আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং সেটা পরে বলছি। আজকে আপনাদের সাথে আগে আমার রান্নাবান্নাটা শেয়ার করি। বিকজ অফ আজকে আমাদের খুব পছন্দের একটা রান্না করছি, সেটা হচ্ছে খিচুড়ি আর দেশি মুরগি। আমরা যারা শহরে থাকি তারা তো সাধারণত দেশি মুরগি খেতে পারি না। বাজার থেকে যদি কিনেও আনি দেশি মুরগি বলে ওরা যদি বিক্রিও করে, কিন্তু রান্না করার পরে দেশি মুরগির কোনো স্বাদ পাই না। তবে এগুলো গ্রাম থেকে আমার ভাসুরের ছেলে পাঠিয়েছে, একদম তাদের পালা মুরগি, তার ওয়াইফের পালা মুরগি। তারা হচ্ছে জবাই দিয়ে পরিষ্কার করে ক্লিন করে পাঠাইছে, পরে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে নিয়েছি। তো আজকে শুক্রবার দিনটা আমাদের কাছে সবচেয়ে বেশি স্পেশাল থাকে। আমরা হচ্ছে বৃহস্পতিবারের রাতটা একদম ঈদের মানে চাঁদ রাতের মতো এনজয় করি, আর শুক্রবারের দিনটা হচ্ছে একদম ঈদের দিনের মতো এনজয় করি। তো যেহেতু আজকে শুক্রবার, আমাদের প্ল্যানটা হচ্ছে একদম অন্যরকম। আমরা হচ্ছে আজকে যশোর যাব, সেই জন্য আমি একদম সকাল সকাল উঠে প্রথমে হাঁটতে চলে গেছি। হেঁটে এসে নাস্তা করে প্রথমে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমরা বাইরে খাবো, সেই জন্য আমি রান্না করে সব হচ্ছে বক্সে করে নিয়ে ফেলছি। আমাদের প্ল্যানটা হচ্ছে আজকে আমরা এখান থেকে ও হচ্ছে জোহরের নামাজ পড়ে মানে জুমার নামাজ পড়ে পরপরে আমরা বের হয়ে যাব। বাসা থেকে যদি আমরা খেয়ে বের হতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। এই জন্য আমরা প্ল্যান করছি যে আমরা হচ্ছে দুপুরে একদম ও নামাজ পড়ে আসবে, জুমার নামাজ পড়ে আসবে, এরপর আমরা বের হয়ে যাব খাবার টাবার নিয়ে, বাইরে কোথাও আমরা লাঞ্চ করব। তো সব কিছু আমি রেডি হয়েছিলাম, ওরা আসলো নামাজ পড়ে, সব কিছু নিয়ে আমরা বের হয়ে গেলাম। তারপর পথে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা দেখে আমাদের একদম মনটা ভালো হয়ে গেছে। দুই পাশে হচ্ছে সুন্দর ঘের, আর রাস্তাটাও অনেক বড়। তো এক পাশে আমরা গাড়ি দাঁড় করিয়ে, একটা ব্রিজের উপরে আমরা গাড়ি দাঁড় করিয়ে হচ্ছে আমরা ওখানে বসে খাবারটা খেয়েছি। এত মনোরম পরিবেশ দেখে এত ভালো লাগছে, মানে এই মোমেন্টটা একদম মেমোরি করে রাখার মতো। আর এই জন্যই আপনাদেরকে বলেছি যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং। তো আমরা হচ্ছে বসে এখানে মানে খাবারটা প্রত্যেক দিন যা না খাই মনে হচ্ছে যে তার থেকে 3 ডাবল গুণ বেশি খেতে ইচ্ছা করতেছিল। খাবারটা এত মজা লাগতেছে, পরিবেশ সব কিছু মিলে মনে হচ্ছে খাবারের স্বাদটা দ্বিগুণ না ত্রিগুণ হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, খেয়ে দিয়ে হচ্ছে আজানকে কিছুক্ষণ খাওয়াতে সময় লাগলো। তারপর হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যশোর যাব, যশোর এয়ারপোর্টে যাব। আজান সবসময় খালি বলে যে প্লেন দেখবে প্লেন দেখবে, সেই জন্য ওর আব্বু বলছিল যে চলো আমরা যশোর থেকে ঘুরে আসি, ওকে হচ্ছে প্লেন দেখাই নিয়ে আসি, আর আমাদেরও হচ্ছে ঘোরা হয়ে যাবে আজকের শুক্রবার। এমনিতে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব। তো বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে পার্কে গিয়ে আমরা কিভাবে কি করব। তাও হচ্ছে চলে আসলাম যে যদি নামতেও না পারি, আমার তো গাড়ি আছে, সমস্যা নেই, আমরা ঘুরে টুরে চলে আসবো গাড়ি করেই। তো দেখি যে এখানে আসার পরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুব বেশি না। যদিও এই পার্কটার মধ্যে আমরা আরেকবার এসেছিলাম, তখন আজানের বয়স মনে হয় 7-8 মাস ছিল এরকম। তো ও তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ও এখন ওর সব সময় খালি ওর বিমান গাড়ি লাগবে, হেলিকপ্টার লাগবে, এগুলো দেখার জন্য নেওয়ার জন্য খুব বেশি ইন্টারেস্ট ওর। তো সেই জন্য ভাবলাম যে আমরা এখানে ওকে দেখাই নিয়ে যাই, তাহলে ওর মনটা একটু ভালো হবে। তো আমরা এখানে এসে হচ্ছে সবগুলো প্লেন দেখছি, কিন্তু এই প্লেনগুলোর মধ্যে উঠা যায়, টিকিট কেটে উঠা যায়, কিন্তু এখন বৃষ্টির জন্য সব কিছু অফ, আমরা ওগুলা কোনো কিছুতেই ওকে উঠাতে পারিনি। তারপর এখানে একটা দোলনা ছিল, এখানে রামিসা আজান অনেকক্ষণ ধুল খেলো। তারপর আমরা হচ্ছে যশোর এয়ারপোর্টে আসলাম, দেখলাম যে একটা প্লেন ল্যান্ড করছে, যে ভিতরে ঢুকে যদি ওকে প্লেনটা দেখানো যায়। তারপর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে প্লেনটা দেখাই, এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই।